প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন প্রেরিত পুস্তক অধ্যয়ন করছি। গত অনুষ্ঠানের শেষে আমরা সাধু পৌলের ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করছিলাম। ঈশ্বর যখন একজন বৃদ্ধকে সেই তার্সনগরের শৌলকে বাপ্তাইজিত করতে বলেছিলেন, তখন সেই বৃদ্ধ প্রথমে তা মেনে নিতে পারেননি। তারপর আমরা দেখি লেখা আছে, কিন্তু প্রভু তাকে কহিলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। তখন অননীয় চলিয়া গিয়া সে বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে কহিলেন, ভ্রাত শৌল, প্রভু সেই যীশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আর অমনি তাহার চক্ষু হইতে যেন আইস পড়িয়া গেল, তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন। পরে আহার করিয়া বলপ্রাপ্ত হইলেন, আর তিনি কয়েকদিন দম্মেশকস্থ শিষ্যগণের সঙ্গে থাকিলেন। গত অনুষ্ঠানে আমরা সেই তার্সনগরের শৌলের পরিবর্তনের আকর্ষণীয় ঘটনাটি দেখেছিলাম, যিনি পরবর্তীকালে মহান প্রচারক সাধু পৌলে পরিণত হয়েছিলেন। অনেকেই বিশ্বাস করেন যে এই বইটির নাম প্রেরিতদের কার্যবিবরণী, কারণ এখানে প্রথম অর্ধেকটা জুড়ে আছে সাধু পিতরের কাজের বর্ণনা এবং বাকি অংশটা জুড়ে আছে সাধু পৌলের কাজের বর্ণনা। এই সাধু পৌলই নতুন নিয়মের প্রায় অর্ধেক বই লিখেছেন এবং গত অনুষ্ঠানে প্রেরিত 9 অধ্যায়ে আমরা তার জীবনে পরিবর্তনের বিষয়ে অধ্যয়ন করেছি। প্রেরিত 9 অধ্যায়ের দ্বিতীয় ভাগে আমরা সাধু পৌলের পরিবর্তনের পরবর্তী পর্যায়টি দেখি। ঈশ্বর অননীয় নামক একজন বৃদ্ধকে বলেছিলেন, আমি চাই তুমি তার্সনগরের শৌলকে বাপ্তাইজিত করো। এখন এই শৌলের নাম সেই সময় খুবই ভীতিজনক ছিল, কারণ তিনি সমস্ত বিশ্বাসীদের কারারুদ্ধ করে তাদের উপর অত্যাচার করতেন ও হত্যা করতেন। সুতরাং স্বাভাবিকভাবেই অননীয়তার বিরুদ্ধে বলেছিলেন। কিন্তু প্রভু এই ব্যক্তির বিষয়ে শুনিয়াছি, সে জেরুসালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করিয়াছে। এই স্থানেও যত লোক তোমার নামে ডাকে, সেই সকলকে বন্ধন করিবার ক্ষমতা পাইয়াছে। কিন্তু ঈশ্বর তার যুক্তি খণ্ডন করে বলেছিলেন, না না, সে আমার মনোনীত, তার জীবনের জন্য আমার একটা পরিকল্পনা আছে। এখনই এক খুবই আকর্ষণীয় বিষয় যে ঈশ্বর সেই তার্সনগরের শৌলের জীবনের জন্য তার যে পরিকল্পনা আছে তা তিনি অননীয় নামক বৃদ্ধের কাছে প্রকাশ করেছিলেন। কিন্তু শৌলের কাছে তা প্রকাশ করেননি। তাকে শুধু বলা হয়েছিল, উঠো, নগরে প্রবেশ করো। এরপর শৌল যখন সেই মহান প্রশ্ন করেছিলেন, প্রভু আপনি আমাকে কি করতে বলেন, তিনি একটাই উত্তর পেয়েছিলেন, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। এখন যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখতে পাই তা হল, ঈশ্বর যদি চান তাহলে আমাদের জন্য তার যে পরিকল্পনা তা তিনি আমাদেরকে দেখাতে পারেন, কিন্তু সাধারণত তিনি তা করেন না। তিনি তার ইচ্ছা আমাদেরকে একটা একটা করে বলেন। আমাদের জন্য তার পরিকল্পনার ক্ষেত্রে যতটুকু আমাদের দেখার প্রয়োজন আছে তিনি ততটুকুই দেখান। এইভাবে ঈশ্বর আমাদের কাছে তার পরিকল্পনা প্রকাশ করেন। প্রেরিত পুস্তকে অননীয় যখন সেই তার্সনগরের শৌলের কাছে গেছিলেন, তখন সেখানে আমরা দুটি খুব সুন্দর শব্দ দেখতে পাই। অননীয় প্রথমেই তাকে বলেছিলেন, ভ্রাত শৌল। আমার মনে হয় এই শব্দ দুটি প্রকৃতই সুন্দর। আমি একবার একটা ঘটনা শুনেছিলাম যে এক ভদ্রলোক একবার 2 জন রাজনৈতিক ব্যক্তিত্বকে তার বাড়িতে খাবার নিমন্ত্রণ করেছিল। এই 2 ব্যক্তি রাজনীতিতে পরস্পরের বিপরীত ছিলেন। এই 2 জনের একজন ছিলেন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী এবং অপরজন সবেমাত্র নতুন জন্ম লাভ করেছিলেন। তারপর যখন তারা মিলিত হয়েছিলেন, তারা মোটেই পরস্পরের সঙ্গে শত্রুর মতো আচরণ করেননি। একজন অপরজনকে কিভাবে তারা নতুন জন্ম লাভ করেছিলেন সেই বিষয়ে বর্ণনা করছিলেন এবং তারপর তারা পরস্পরকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি আমার ভাই এবং আমি তোমাকে ভালোবাসি। এরপর দুর্ভাগ্যবশত কোনো একটা কারণে তাদের একজনকে কারাগারে যেতে হয়। তখন সেই অন্যজনও তার সঙ্গে কারাগারে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ভ্রাতৃপ্রেম এমনই ছিল। খ্রিস্টের মণ্ডলীতেও এই ধরনের ভ্রাতৃপ্রেম থাকা উচিত। প্রেরিত 9 অধ্যায়ের দ্বিতীয় ভাগে আমরা এই বিষয়টাই দেখি। অননীয় যখন বুঝেছিলেন যে একদা মণ্ডলীর শত্রু শৌল পরিবর্তিত হয়েছেন, তিনি বলেছিলেন, ভ্রাত শৌল। ইহা প্রকৃতি সুন্দর একটি বিষয়। প্রেরিত 9 অধ্যায়ের দ্বিতীয় ভাগে সাধু পৌলের জীবনে আমরা একটা সময়ানুক্রমিক পরীক্ষা দেখতে পাই।
এরপর সাধু লুক বলেছেন, তার্সনগরের শৌল সাধু পৌলে পরিবর্তিত হয়েই দমেশক ও জেরুসালেমে যীশুখ্রিস্টের নাম প্রচার করা শুরু করেছিলেন। এখন যদি আপনি সাধু পৌলের লেখার সঙ্গে পরিচিত থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে সাধু পৌল গালাতীয়দের প্রতি তার পত্রের প্রথম অধ্যায়ে এই বিষয়ে অন্য কিছু বলেছেন। এখানে প্রথমেই সাধু পৌল বলেছেন, পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয়, মনুষ্যের দ্বারাও নয়, কিন্তু যীশুখ্রিস্টের দ্বারা। তিনি বলেছেন যে তার পরিবর্তনের পর তিনি রক্ত মাংসের সঙ্গে পরামর্শ করেননি, এমনকি তিনি জেরুসালেমেও যাননি, কিন্তু আরব দেশে চলে গেছিলেন। পণ্ডিত ব্যক্তিরা বলেন তিনি সেখানে হয়তো 3 বছর বা 4 বছর, আবার কেউ কেউ বলেন প্রায় 14 বছর ছিলেন। যীশুখ্রিস্টের 12 জন শিষ্য যেমন খ্রিস্টের বাপ্তিস্ম থেকে স্বর্গে নিতে হওয়া পর্যন্ত তার সঙ্গে ছিলেন, সাধু পৌল দাবি করেছেন যে একইভাবে তিনিও আরব দেশে খ্রিস্টের সঙ্গে ছিলেন। সাধু পৌলের ইহা একটি মহান দাবি। গালাতীয় প্রথম অধ্যায়ে এই সমস্ত কিছু বলার পর তিনি বলেছেন, দেখো, ঈশ্বরের সাক্ষাতে কহিতেছি, আমি মিথ্যা বলিতেছি না। যীশুখ্রিস্ট নিজের সম্পর্কে অনেক দাবি করেছিলেন। তার এই দাবিগুলি শোনার পর একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে এই সমস্ত কিছু শোনার পর আপনার মনে হতে পারে হয় যীশুখ্রিস্ট একজন মিথ্যাবাদী বা পাগল, নয়তো আপনাকে ইহা স্বীকার করে নিতে হবে যে যীশুখ্রিস্টই হচ্ছেন স্বর্গ পৃথিবীর ঈশ্বর। আপনাকে স্বীকার করে নিতে হবে যে তিনিই হচ্ছেন ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, এবং আপনাকে তার আরাধনা করতে হবে। তার্সনগরের শৌল ইহাই করেছিলেন। তিনি গালাতীয় পুস্তকের প্রথম অধ্যায়ে বলেছেন, হয় আমি একজন মিথ্যাবাদী, নয়তো আমি নতুন নিয়মের সবথেকে মহান অলৌকিক ঘটনাগুলির অন্যতম। এখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ যে সাধু পৌল প্রকৃতই একজন মিথ্যাবাদী না একটি মহানতম অলৌকিক ঘটনা, কারণ তিনি নতুন নিয়মের অর্ধেক বই লিখেছেন। যে কোনোভাবেই প্রেরিত 9 অধ্যায়ে বর্ণিত সাধু পৌলের আরব দেশের অভিজ্ঞতার সময়কালের বিষয়ে দেখা উচিত। সাধু পৌলের জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছিল। তার পরিবর্তনের অভিজ্ঞতা তার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছিল। তার আরব দেশের অভিজ্ঞতা তার জীবনে, বিশেষ করে তার শিক্ষামূলক সেবা কাজে এবং লেখার কাজে প্রচণ্ড প্রভাব ফেলেছিল। সাধু পৌলের একটি স্বর্গীয় অভিজ্ঞতাও হয়েছিল। 2 করিন্থীয় 12 অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে তার এই অভিজ্ঞতার বিষয়ে বলেছেন। ইহাও তার জীবনে প্রভূত প্রভাব বিস্তার করেছিল। সাধু পৌলের জীবন থেকে এই অভিজ্ঞতা শব্দটা বাদ দিয়ে তার জীবন ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনি যখন সাধু পৌলের পরিবর্তনের অভিজ্ঞতা অধ্যয়ন করবেন, তখন মনে রাখুন আপনাকে তার প্রত্যেকটা অভিজ্ঞতার সময়কালের বিষয় বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। প্রেরিত 9 অধ্যায়ে 26-27 পদে লেখা আছে, পরে তিনি জেরুসালেমে উপস্থিত হইয়া শিষ্যবর্গের সহিত যোগ দিতে চেষ্টা করিলেন, কিন্তু সকলে তাহাকে ভয় করিল, তিনি যে শিষ্য ইহা বিশ্বাস করিল না। তখন বার্নবা তাহার হাত ধরিয়া প্রেরিতদের নিকটে লইয়া গেলেন, এবং পথের মধ্যে তিনি কিরূপে প্রভুকে দেখিতে পাইয়াছেন ও প্রভু যে তাহার সহিত কথা বলিয়াছেন, এবং কিরূপে তিনি দম্মেশকে যিশুর নামে সাহসপূর্বক প্রচার করিয়াছেন, এ সকল তাহাদের কাছে বর্ণনা করিলেন। এখানে আমরা প্রেরিত পুস্তকের আরেকটি মহান ব্যক্তির সঙ্গে মিলিত হই। প্রেরিত পুস্তকে প্রধানত সাধু পিতর ও সাধু পৌলের সেবা কাজের বিষয়েই লেখা আছে, কিন্তু প্রেরিত পুস্তকে 2 জন মহান নেতা ছাড়াও আরও অনেক ব্যক্তির বিষয়ে আমরা দেখতে পাই। প্রেরিত পুস্তকটি অধ্যয়নের সময় আপনার উচিত সেই সমস্ত ব্যক্তির সঙ্গেও পরিচিত হওয়া। বার্নবা হলেন এইরকমই একজন ব্যক্তি। তার নামের অর্থ হল সান্ত্বনার সন্তান। এই বার্নবাই ছিলেন সাধু পৌলের সেবা কাজের প্রথম অংশীদার। আপনি যখন পবিত্র শাস্ত্রাংশের মধ্যে তুলনা করবেন এবং পরম্পরাগত মতবাদ আলোচনা করবেন, তখন আপনি এই বিষয়ে সিদ্ধান্তে নিতে পারেন যে শৌল তার মন পরিবর্তনের পর, সেই আরব দেশের অভিজ্ঞতার পর তার নিজের শহর তার্সনগরে ফিরে গেছিলেন। আন্তিওখিয়াতে অনেক বেশি সংখ্যক মানুষ পরিবর্তিত হয়েছিল। বার্নবাই নতুন বিশ্বাসীদের বিভিন্ন নির্দেশ দিয়ে সাহায্য করতেন। এই বার্নবা শৌলকে চিনতেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে শৌলকে তিনি আন্তিওখিয়াতে নিয়ে আসবেন, যেন তিনি নতুন বিশ্বাসীদের শিক্ষা দিতে পারেন। সেই জন্যই বার্নবা তার্সনগরে গিয়ে শৌলকে সঙ্গে নিয়ে আন্তিওখিয়াতে এসে শিক্ষামূলক কাজে নিযুক্ত করেছিলেন। এই বার্নবাই সাধু পৌলকে মণ্ডলী স্থাপনার সেবা কাজে নিযুক্ত করেছিলেন। প্রেরিত পুস্তকের 2 ভাগে আমরা যেমন দেখলাম যে বার্নবা সাধু পৌলের জন্য সেই শিষ্যদের কাছে গিয়েছিলেন এবং তাদেরকে বুঝিয়েছিলেন, নতুবা সেই শিষ্যদের সঙ্গে সাধু পৌলের হয়তো কোনো সম্পর্কই থাকত না। সাধু পিতরের মহান সেবা কাজের বিষয়ে অধ্যয়নের সময় আমরা দেখেছিলাম যে সাধু পিতর কখনোই একজন মহান বিখ্যাত প্রচারকে পরিণত হতে পারতেন না যদি না আন্দ্রেয় নামক সেই ক্ষুদ্র ব্যক্তিটি থাকতেন। এই আন্দ্রেয় তার ভাই সিমনকে যীশুখ্রিস্টের কাছে এনেছিলেন। সাধু পিতর কখনোই
এমন মহান সেবা কাজ করতে পারতেন না যদি না তার ভাই আন্দ্রেও তাকে যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসতেন। একইভাবে ইয়া খুবই সম্ভব যে সাধু পৌল কখনোই এমন মহান সেবা কাজ করতে পারতেন না যদি না সেই ক্ষুদ্র ব্যক্তি, যার বিষয়ে কেউ কখনো চিন্তাও করে না, সেই বার্নবা তাকে সাহায্য করতেন। আমি আগেই বলেছি যে এই বার্নবা নামের অর্থ হল সান্ত্বনা সন্তান, আর ইহাই আমাদেরকে তার সেবা কাজ এবং তার উপহারের ধরনের বিষয়ে বলে। এই বার্নবা এমন ধরনের মানুষ ছিলেন যিনি সর্বদা মানুষকে উৎসাহিত করতেন। তিনি সর্বদা বিশ্বস্ততার সঙ্গে মানুষকে তুলে ধরতেন এবং ঈশ্বর তাদেরকে যে কাজের জন্য আহ্বান করেছেন সেই কাজের প্রতি বিশ্বস্ত থাকতে তিনি তাদেরকে উৎসাহিত করতেন। অনেক বছর আগে একজন বিখ্যাত ব্যক্তি যখন মারা যান, বিখ্যাত প্রচারক বিলি গ্রাহাম তার অন্ত্যেষ্টিক্রিয়াতে প্রচার করেছিলেন। সেইখানে তিনি বলেছিলেন যে সেই ব্যক্তি একের পর এক প্রচুর মানুষের জীবনে প্রকৃতই কাজ করেছিলেন। সেই ব্যক্তি মানুষের সঙ্গে মিলিত হওয়াতেই বিশ্বাস করতেন এবং একজন একজন করে তাদেরকে তিনি বিশ্বাসে বৃদ্ধি লাভ করতে সাহায্য করতেন। এই ব্যক্তি একটি নৌকাডুবিতে মারা যান। সেই নৌকায় একটি ছোট মেয়ে ছিল যে সাঁতার জানত না। এই ব্যক্তি সেই মেয়েটিকে জলের উপরে ভাসিয়ে রেখেছিলেন, আর এইভাবেই তিনি মারা গেছিলেন। এই ঘটনার কথা যখন বিভিন্ন খবরের কাগজে প্রকাশ করা হয়েছিল, সেখানে তার একটা ছবি ছাপা হয়েছিল এবং সেই ছবির তলায় লেখা ছিল, সর্বদা কাউকে তুলে ধরে আছেন। এই একই কথা আজকে আমরা বার্নবা ছবির নিচেও লিখতে পারি। তিনিও সর্বদা কাউকে না কাউকে তুলে ধরেছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি উপলব্ধি করেন যে খ্রিস্টের মণ্ডলীর অন্তর্ভুক্ত বৃহৎ সংখ্যক মানুষকে উৎসাহিত করার প্রয়োজন আছে এবং প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সেবা কাজ করার প্রয়োজন আছে? আপনি কি পবিত্র আত্মার নির্দেশে এইরকমই একজন মানুষ হতে চান? আপনার চারপাশের প্রত্যেককে তাদের প্রতি ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলার জন্য উৎসাহিত করুন। প্রেরিত 15 অধ্যায়ের শেষে সাধু লুক আমাদেরকে বলেছেন যে সাধু লুক এবং বার্নবা একসঙ্গে মহান সেবা কাজ করেছেন। তারা সুসমাচার প্রচারের জন্য তাদের দ্বিতীয় যাত্রা শুরু করতে যাচ্ছিলেন, আর বার্নবা যোহন মার্ক নামক একজন যুবককেও তাদের সঙ্গে নিতে চেয়েছিলেন। এই যোহন মার্ক তাদের সঙ্গে প্রথমবার গেছিলেন, কিন্তু যখনই তাদের উপর অত্যাচার শুরু হয়েছিল সে তাদেরকে ছেড়ে চলে গেছিল। এই কারণে সাধু পৌল ক্ষুব্ধ হয়েছিলেন এবং যোহন মার্ক, যে বার্নবার ভাইপো ছিল, তাকে দ্বিতীয়বার তাদের সঙ্গে নিতে অস্বীকার করেছিলেন। প্রেরিত পুস্তকে এখানেই আমরা একটা দুঃখজনক বিষয় দেখি। লেখা আছে, ইহাতে এমন বিতণ্ডা হইল যে তাহারা পরস্পর পৃথক হইলেন। সাধু পৌল ভাই শিলকে সঙ্গে নিয়ে একদিকে গেছিলেন এবং বার্নবা যোহন মার্ককে নিয়ে অন্যদিকে গেছিলেন। সাধু পৌল 2 তিমথিও 4 অধ্যায় 11 পদে সাধু তিমথিওকে যখন তার কাছে আসতে বলেছিলেন, তিনি লিখেছেন, তুমি মার্ককে সঙ্গে করিয়া আইসো, কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী। এখন কেন সেই ব্যক্তি যে একসময় অত্যাচারের কারণে বাড়ি ফিরে গেছিল, সাধু পৌলের শেষ জীবনে একজন বিশেষ উপকারী রূপে বিবেচ্য হয়েছিলেন? কারণ সেই বার্নবা, যিনি সর্বদা সকলকে তুলে ধরতে চেষ্টা করতেন, তিনি অবিরত সেই যোহন মার্ককে শিক্ষা দিতেন। আর এই কারণেই সেই যোহন মার্ক একজন উপকারী সেবাকারীতে পরিণত হয়েছিলেন। আর এই যোহন মার্কই হলেন মার্ক লিখিত সুসমাচারের লেখক। এখন প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় সাধু পিতর ও পৌলের মতো মহান ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে বার্নবার মতো ক্ষুদ্র ব্যক্তিদের উপেক্ষা করবেন না, যারা হয়তো প্রথম সারিতে আসার মতো উপহার পাননি। এখন আপনাকে দত্ত উপহারের ধরনও সাধু পিতর বা পৌলের মতো না হয়ে বার্নবার মতোই হতে পারে। এই বার্নবাকে দত্ত উপহার খুবই মূল্যবান ধরনের উপহার। সাধু পৌল ও বার্নবা একত্রে মহান সেবা কাজ করেছেন। সাধু পৌলের সেবা কাজের মধ্যে দিয়ে মানুষ পরিবর্তিত হয়ে মণ্ডলীতে যোগ দিয়েছে এবং বার্নবা সেই সমস্ত মানুষকে বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করেছেন। প্রেরিত 15 অধ্যায়ের শেষে দেখি তাদের মধ্যে বিচ্ছেদ এসেছিল, কিন্তু বার্নবা যোহন মার্কের ক্ষমতায় বিশ্বাস করতেন এবং তাকে অবিরত উৎসাহিত করেছিলেন যেন সে নিজের উপর বিশ্বাস করে এবং একজন উপকারী সেবাকারীতে পরিণত হয়।
এখন আমরা প্রেরিত পুস্তকের 16 অধ্যায়টি দেখব, যাকে আমরা বলতে পারি পঞ্চসপ্তমীর আদর্শ মণ্ডলী প্রতিষ্ঠা করে। কখনো এই বিষয়টা উপেক্ষা করবেন না যে প্রেরিত পুস্তক পঞ্চসপ্তমীর মধ্যে দিয়েই শুরু হয়েছে এবং ইহা কখনো শেষ হয় না। প্রেরিত 2 অধ্যায় থেকে সমস্ত বইটা জুড়েই আমরা এই পঞ্চসপ্তমীর অভিজ্ঞতার বিষয়ই দেখি। এখন মনে রাখুন, পঞ্চসপ্তমীর উদ্দেশ্য ছিল সে মহান আজ্ঞার প্রয়োগ। সে মহান আজ্ঞা দেওয়া হয়েছিল এবং বিশ্বাসীদেরকে বলা হয়েছিল, এই মহান আজ্ঞা প্রয়োগ করার আগে পিতার প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করো। সুতরাং তারা অপেক্ষা করেছিল এবং সেই পঞ্চসপ্তমীর দিনে পিতার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছিল, আর ইহার ফলস্বরূপ 3000 মানুষ একসাথে পরিবর্তিত হয়েছিল। এরপরই মণ্ডলী সুসমাচার প্রচার করা শুরু করেছিল এবং সে মহান আজ্ঞা প্রয়োগ করেছিল। প্রেরিত পুস্তকে সুসমাচার প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সন্ধিক্ষণগুলি লক্ষ্য করুন। তার্সনগরের শৌলের পরিবর্তন এইরকমই একটা সন্ধিক্ষণ। দমেশকের পথে এবং আরব দেশে সাধু পৌলের ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল। এই বিষয়টাই মণ্ডলীকে একজন মহান নেতা পেতে সাহায্য করেছিল। প্রেরিত 16 অধ্যায় দেখি সাধু পৌল সুসমাচার প্রচারের জন্য এশিয়ায় যেতে মনস্থির করেছিলেন। এখানে তার আরেকবার পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল। আমরা দেখি লেখা আছে, তাহারা ফরুগিয়া ও গালাতিয়া দেশে গমন করিলেন, কেননা এশিয়া দেশে বাক্য প্রচার করিতে পবিত্র আত্মা কর্তৃক নিবারিত হইয়াছিলেন। আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয়া তাহারা বিথুনিয়ায় যাইতে চেষ্টা করিলেন, কিন্তু যিশুর আত্মা তাহাদিগকে যাইতে দিলেন না। তখন তাহারা মুশিয়া দেশ ছাড়িয়া ত্রোয়াতে চলিয়া গেলেন। আর রাত্রিকালে পৌল এক দর্শন পাইলেন। এক মাকিদনীয় পুরুষ দাঁড়াইয়া বিনতিপূর্বক তাহাকে বলিতেছে, পার হইয়া মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন। তিনি সেই দর্শন পাইলে আমরা অবিলম্বে মাকিদনিয়া দেশে যাইতে চেষ্টা করিলাম, কারণ বুঝিলাম তথাকার লোকেদের নিকট সুসমাচার প্রচার করিতে ঈশ্বর আমাদিগকে ডাকিয়াছেন। মণ্ডলের ইতিহাসে ইহা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। যদি সাধু পৌল এশিয়ায় যেতেন তাহলে সুসমাচার সেই দিকে প্রচারিত হতো, কিন্তু সাধু পৌল পবিত্র আত্মার নির্দেশে ইউরোপে সুসমাচার প্রচার করেছিলেন। মণ্ডলের ইতিহাসে ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ সময় এবং এখানে আমরা আরেকটি পঞ্চসপ্তমী দেখতে পাই। সুসমাচার প্রচারের প্রত্যেক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা একটা পঞ্চসপ্তমী দেখতে পাই। 19 অধ্যায় শেষে আমরা দেখি তার শেষ পর্যন্ত এশিয়াতে গেছিলেন এবং সেখানেও তাদের একটা পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল। সাধু পৌল সেই দর্শন লাভ করার পর মাকিদনিয়ায় গেছিলেন। প্রথমেই তিনি ফিলিপি শহরে গেছিলেন। সেই দর্শন অনুযায়ী সাধু পৌল ভেবেছিলেন যে ফিলিপিতে সুসমাচার শোনার জন্য অন্তত কয়েকশো পুরুষকে তিনি একত্রে পাবেন, কিন্তু তিনি সেখানে কোনো পুরুষের দলকে দেখতেই পাননি। সাধু পৌল সর্বদা কোনো শহরে গেলে প্রথমেই সেখানকার সমাজগৃহে যেতেন, কিন্তু ফিলিপিতে কোনো সমাজগৃহ ছিল না। সেখানকার ঈশ্বর ভক্তরা শহরের বাইরে নদীর ধারে মিলিত হতো। সাধু পৌল সেখানে কয়েকজন স্ত্রীকে প্রার্থনার জন্য সমবেত হতে দেখেছিলেন। তারপর তিনি সেখানে তাদের কাছে প্রচার করা শুরু করেছিলেন। সেখানে লুদিয়া নামক একজন ঈশ্বর ভক্ত স্ত্রীলোক ছিলেন, যিনি সম্ভবত উচ্চ সম্প্রদায়ের মানুষদের জন্য কাপড় তৈরি করতেন। তিনি তাদের কথা শুনছিলেন। যিশায় 53 অধ্যায় যিশায় ভাববাদী বলেছেন, কে আমাদের কথা বিশ্বাস করে? যীশু খ্রিস্ট বলেছিলেন, যার কান আছে সে শুনুক। ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে সুসমাচার প্রচার হলে কিছু মানুষ তা শোনেন, আবার কেউ কেউ তা শোনে না। লুদিয়া সম্পর্কে লেখা আছে, প্রভু তার হৃদয় খুলিয়া দিলেন। তারপর তিনি সাধু পৌল ও তার সঙ্গীদের জন্য তার বাড়ি খুলে দিয়েছিলেন। ঈশ্বর যখন তার হৃদয় খুলে দিয়েছিলেন, তিনিও তার বাড়ি তাদের জন্য খুলে দিয়েছিলেন। লুদিয়ার বাড়ি ইউরোপের প্রথম মণ্ডলীতে পরিণত হয়েছিল। আজকের দিনে আমরা বিরাট বড় বড় উপাসনালয় দেখতে পাই। একজন বিখ্যাত ব্যক্তি এই সমস্ত উপাসনালয়ের বিষয়ে বলেছিলেন, ঈশ্বর মৃত এবং এই বাড়িগুলি কি তার কবর নয়? তিনি আরও বলেছিলেন, একসময় ঈশ্বর মানুষের কাছে প্রকৃত সত্য ছিল, কিন্তু এখন আর তা নেই। সেই জন্য তারা এইসব বড় বড় উপাসনালয় তৈরি করেছে। মণ্ডলীর জন্মলগ্নে কোনো বড় বড় উপাসনালয় ছিল না, কিন্তু লুদিয়ার মতো সামান্য একজন স্ত্রীর ছোট বাড়ি ছিল। ফিলিপি শহরে এই লুদিয়ার বাড়িতেই প্রথম মণ্ডলী গড়ে উঠেছিল। এখানে আপনি সাধু পৌলের একটি মহান ও পরিচিত ঘটনা দেখতে পাবেন।
এই ফিলিপি শহরেই সাধু পৌল এবং ভাই শিলকে কারারুদ্ধ করা হয়েছিল। এই সময় তাদেরকে লোহার ডান্ডা দিয়ে মারা হয়েছিল। রোমীয়রা কাউকে বন্দি করে তাকে কিছু প্রশ্ন করার আগেই তাদেরকে মারত, কারণ তাদের মনোযোগ যেন তারা আকর্ষণ করতে পারে। তারা সেই বন্দীদের উপর সম্পূর্ণ কর্তৃত্ব স্থাপন করার জন্যই ইহা করত। 2 করিন্থীয় 11 অধ্যায় সাধু পৌল বলেছেন, জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত। এইভাবে নির্দয়ভাবে মারার পর তাদেরকে কারাগারে রাখা হয়েছিল। তাদের পায়ে হাঁড়িকাঠ দিয়ে রাখা হয়েছিল। তারপর দেখি লেখা আছে, কিন্তু মধ্যরাত্রে পৌল ও শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। তখন হঠাৎ মহাভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল। তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিষ্কোষ করিয়া আপন প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল, মনে করিল বন্দীগণ পালাইয়া গিয়াছে। কিন্তু পৌল উচ্চরবে ডাকিয়া কহিলেন, ওহে, আপনার হিংসা করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়াইয়া গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের ও শিলের সম্মুখে বসিয়া পড়িল, আর তাহাদিওকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? তাহারা কহিলেন, তুমিও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পরে তাহারা তাহাকে এবং তাহার বাটিতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন, আর সেই রাত্রি সেই দণ্ডেই সে তাহাদিওকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল, এবং সে আপনি ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তাইজিত হইল। পরে সে তাহাদিওকে উপরে গৃহমধ্যে লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল। অনেকেই বিশ্বাস করেন, যেহেতু সেই প্রতিজ্ঞা ছিল, তুমি বিশ্বাস করো এবং তুমি ও তোমার পরিবার পরিত্রাণ পাইবে, অতএব আমি বিশ্বাস করলেই আমার পরিবারও পরিত্রাণ লাভ করবে। কিন্তু এখানে লক্ষ্য করুন, সেই বাড়ির প্রত্যেকে বিশ্বাস করেছিল এবং ঈশ্বরের বাক্য শুধু সেই কারারক্ষকের কাছে নয়, কিন্তু তার বাড়ির প্রত্যেকের কাছেও প্রকাশিত হয়েছিল। আর এই বিষয়ে লেখা আছে, তুমিও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। লক্ষ্য করুন, এখানে যে কোনো কিছু বিশ্বাস করা নয়, কিন্তু প্রভু যীশুতে বিশ্বাস করার কথাই বলা হয়েছে। খ্রিস্টের এই 3টে উপাধি তার সম্পর্কে আমাদের একটু ভিন্ন ধরনের কিছু বলে। খ্রিস্টের অর্থ হল যে আমরা বিশ্বাস করি তিনি মসীহ, এবং পবিত্র শাস্ত্রে মসীহের বিষয়ে যে সমস্ত সত্য বলা হয়েছে তার ক্ষেত্রেও তা সত্য। উদাহরণস্বরূপ লেখা আছে, তার নাম হবে পরাক্রমশালী ঈশ্বর, অনন্তকাল স্থায়ী পিতা। মসীহের ক্ষেত্রে যা কিছু সত্য, খ্রিস্টের ক্ষেত্রেও সমস্ত কিছুই সত্য। এই সত্য আমরা যিশুকে খ্রিস্ট বলার মধ্যে দিয়ে স্বীকার করি। তার নাম ছিল যিশু, ইহার অর্থ হল পরিত্রাতা। সুতরাং আমরা বিশ্বাস করি তিনি আমাদের পরিত্রাতা। অনেকে বিশ্বাস করেন যে তারা অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পেয়েছে। তারা বিশ্বাস করেন এই পরিত্রাণ লাভ করা খুবই সহজ। একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়ে বলেছিলেন, সস্তা অনুগ্রহ। কিন্তু নতুন নিয়মে এই সস্তা অনুগ্রহের উল্লেখ আমরা পাই না। প্রকৃত যদি আপনি খ্রিস্টের বিশ্বাসের অর্থ উপলব্ধি করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে এই অনুগ্রহ লাভ করা সহজ নয়। সাধু পৌল সেই কারারক্ষককে এই কথাই বলেছিলেন, এবং সে তা বিশ্বাস করেছিল। সে পরিত্রাণ লাভ করেছিল এবং বাপ্তাইজিত হয়েছিল। অনেকেই বিশ্বাস করেন সাধু পৌল এখানেই সেই ব্যক্তির সঙ্গে মিলিত হয়েছিলেন যাকে তিনি সেই দর্শনে দেখেছিলেন। তারপর আমরা দেখি শাসনকর্তারা তাদেরকে শহর ছেড়ে চলে যেতে বলেছিলেন, কিন্তু সাধু পৌল রোমীয় নাগরিক রূপে বিচার ছাড়াই প্রহিত হয়েছিলেন। অতএব তিনি দাবি করেছিলেন যেন শাসনকর্তা নিজে এসে তাদেরকে নিয়ে যান। সাধু পৌল তার নিজের ইচ্ছামতো সময় সেই ফিলিপি শহর ত্যাগ করেছিলেন। খ্রিস্টের জন্য তিনি ফিলিপি শহরকে ওলটপালট করে দিয়েছিলেন। তার কথা মনে রাখুন, প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। আমার বিশ্বাস আপনি যীশু খ্রিস্টকে পরিত্রাতা রূপে, মসীহ রূপে স্বীকার করেছেন। যদি তা না করে থাকেন, তাহলে আজকেই স্বীকার করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।